নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক পড়ুয়াকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই চলল তুমুল বিক্ষোভ, ভাঙচুর। এবারের ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা জেলার গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগর এলাকা। প্রতারিত পড়ুয়ারা ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের বিরুদ্ধে। জানা গেছে, গড়িয়া শ্রীনগর এলাকায় একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের পড়ুয়াদের অভিযোগ, নার্সিং এর প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়ার লক্ষ্যে 1,70,000 টাকা করে ভর্তি হয়েছিলেন ওই বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু 2 বছর হয়ে যাওয়ার পরেও কোনো চাকরির ব্যবস্থা তো দূরস্থ, কোনো রকম কোনো শংসাপত্র পর্যন্ত তাদের দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগও উঠেছে বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর দিনের পর দিন শংসাপত্র সহ কোনো রকম চাকরির সুযোগ না মেলায় পড়ুয়ারা টাকা ফেরত চাইলে তাদের সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ তুললেন তারা। কয়েকজন পড়ুয়াকে যে চেক দেওয়া হয়েছে সেগুলো ভুয়ো বলে দাবি পড়ুয়াদের। আর দিনের পর দিন ঘটে চলা এ ধরনের ঘটনার পর সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এবং ভাঙচুর চালায় ক্ষুব্ধ পড়ুয়ারা। বাচ্চা ছেলে মেয়েদের আপনি হাত জোর করলে আজকে 2 বছর দিয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ভবিষ্যৎ কি হবে? আপনি 2 বছর দিয়ে ঘোরাচ্ছেন, অরিজিনাল ডকুমেন্ট আটকে রেখেছেন, আপনি টাকা নিয়ে বাইরে করেছেন, কোটি কোটি টাকা দিয়ে দিলাম। ওনাকেও দেখেন, আপনি আমাকে এইটা বলুন, বাচ্চা মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আজকে 2 বছর দিয়ে জিনিসটা হচ্ছে টাকা ফেরত পাচ্ছে, ওরা ডকুমেন্টের সময় আমি যখন কথা বলতে ওদের টাকার জন্য চেক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চেক দিচ্ছেন, আপনার চেকটা কোথায়? আপনি বলুন তো চেকটা কোথায় দিচ্ছেন? কোন ব্রাঞ্চে চেক দিয়েছে? রাজনীতি কোন ব্রাঞ্চ? কলকাতা ব্রাঞ্চ ওটা? ওটা কলকাতা ব্রাঞ্চ। আপনি সোনাইপুরে থাকেন, না আপনি বলছেন আপনি সোনাইপুরে থাকেন, আর আপনার ব্রাঞ্চ বাইরে, কলকাতার বাইরে, সোনাইপুরের বাইরে। সরকার এখন দিতে চাইছে না, বলুন টাকা কত টাকা বাড়ি? আপনি কোন জায়গা বাড়ি? নাম পরে বলছি, আরে নামটা বলুন, পরে বলছি মানে কি করে বলে আছেন আমাকে পরে বলছি, লজ্জা লাগছে নাকি? এই জঙ্গল কম না, একটু আগে এই জঙ্গল মালা করছো, নামটা বলো, বাড়িতে টাকাটা আনাও, টাকাটা আনাও, টাকাটা আনাও, টাকাটা আনিয়ে ওই বাচ্চাদেরকে ওখান থেকে নামে চেক দেওয়া হয়েছে, বাড়ি ব্যাচ বন্ধ রাখো, টাকা আনা। এবারে শুনুন প্রতারিত এক পড়ুয়া নিশা সরকারের বিস্ফোরক অভিযোগ।
ভর্তি হয়েছিলাম, এখানে অনেক আশা নিয়ে আমি ভর্তি হয়েছিলাম যে আমি এখান থেকে একটা জিএনএম নার্সিং হয়ে বের হবো আর কি, নার্স হয়ে। তো এখানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে বের করা মানে ঢোকানো হয়েছিল। আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। তার সত্ত্বেও আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টসটা আমরা একটু দেখতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না, টাইম লাগছে, কালকে দিয়ে দেবো। ওই কালকেরটা করে যখন আমরা পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রী টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি, এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ ছেড়ে দেওয়া। যদিও পুরো বিষয়টি অস্বীকার করে ওই নার্সিং কলেজের কর্ণধার মানিকলাল জানা কি জানালেন শুনুন। না কোনো টাকা নেওয়া হয়নি, এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন, টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা যারা পড়বে না তারা ফেরত চাইছে দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিং কলেজের কর্ণধার মানিকলাল জানাকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মামনি রায়, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, দক্ষিণ 24 পরগনা। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।